আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম মুস্তাফা হরগিজ না গুফতে তা না গুফতে জিবরাইল জিবরাইলু হাম না গুফতে তা না গুফতে কিরদগার। পর্দার আহকাম। শরীয়তে গায়রে মুহাররম পুরুষ বা নারীর সাথে পর্দা করা ওয়াজিব। কোনো বেগানা নারীর প্রতি দৃষ্টিপাত করা পুরুষের জন্য হারাম। এমনিভাবে নারীর পক্ষেও কামবাব নিয়ে কোনো বেগানা পুরুষের প্রতি দৃষ্টিপাত করা হারাম। তবে অনিচ্ছাকৃতভাবে হঠাৎ যে দৃষ্টি পড়ে যায় তা মাফ, তবে সে দৃষ্টিকে দীর্ঘায়িত করা যাবে না। নারীদের চেহারাও পর্দার হুকুমের অন্তর্ভুক্ত। দাড়িবিহীন বালকের প্রতিও বদনিয়ত ও খামভাব সহকারে দৃষ্টিপাত করা হারাম। কোনো পুরুষ কোনো পুরুষের গোপন অঙ্গ দেখতে পারবে না, তেমনি কোনো নারী অপর কোনো নারীর গোপন অঙ্গ দেখতে পারবে না। তবে চিকিৎসা ইত্যাদি বিশেষ প্রয়োজনের ক্ষেত্রে হলে ভিন্ন কথা। সেই ক্ষেত্রেও অন্তর থেকে যথাসম্ভব শাহওয়াত দূর করার চেষ্টা করবে এবং এক্ষেত্রেও প্রয়োজনের অতিরিক্ত অংশ দেখা জায়েজ হবে না। পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত গোপন অঙ্গ সতর, আর নারীর গোপন অঙ্গ সতর বলতে বোঝায় তার মুখমণ্ডল ও হাতের তালু ব্যতীত সমস্ত শরীর। চলাফেরা ও কাজকর্মের সময় বা লেনদেনের সময় প্রয়োজন হলে নারীর জন্য মুখমণ্ডল, হাতের তালু, আঙ্গুল ও পদযুগল খোলারও অনুমতি রয়েছে, কিন্তু পুরুষের জন্য বিনা প্রয়োজনে নারীর এগুলোর প্রতি দৃষ্টিপাত করা জায়েজ নয়। মুআরিফুল কুরআন ওয়া বায়ানুল কুরআন। যাদের সঙ্গে নারীকে পর্দা করতে হয় না, অর্থাৎ যাদের সামনে নারীগণ যেতে পারেন, তাদের তালিকা হলো: নারীর মুহররম। ১. নিজ স্বামী যার নিকট স্ত্রীর কোনো অঙ্গের পর্দা নেই, তবে বিনা প্রয়োজনে বিশেষ অঙ্গ দেখা অনুত্তম। ২. পিতা, আপন হোক বা সৎ, দুধ পিতাও এর অন্তর্ভুক্ত। ৩. দাদা, দাদার পিতা বা আরও যত উপরে যাক এর অন্তর্ভুক্ত। ৪. নানা, নানার পিতা বা আরও যত উপরে যাক এর অন্তর্ভুক্ত। ৫. চাচা, আপন হোক বা সৎ। ৬. ভাই, আপন হোক বা বৈমাত্রেয় বা বৈপিত্রীয়, তবে চাচাতু, মামাতু, খালাতু, ফুফাতু ভাইয়ের সঙ্গে পর্দা করতে হবে। সুবহানাল্লাহ। আজকে পর্দা তো আমাদের থেকে কমে গেছে। দুধ ভাইয়ের সঙ্গে দেখা দেওয়া যায়। ৭. পুত্র, আপন ভাইয়ের পুত্র হোক বা বৈমাত্রীয় ভাইয়ের বা বৈপিত্রীয় ভাইয়ের। ৮. বাগিনা, আপন বোনের ছেলে হোক বা সৎ বোনের। ৯. ছেলে আপন হোক বা সৎ। ১০. আপন শ্বশুর, আপন দাদা শ্বশুর, আপন দাদা শ্বশুর ও আপন নানা শ্বশুর ব্যতীত অন্য সকল প্রকার শ্বশুরের সঙ্গে পর্দা করতে হবে। সুবহানাল্লাহ। ১১ নম্বর মামা, আপন হোক বা সৎ। ১২ নম্বর নাতি, আপন ছেলের ঘরের হোক বা মেয়ের ঘরের হোক। ১৩ জামাই, আপন মেয়ের জামাই। নির্বোধ, ইন্দ্রিয় বিকল ধরনের লোক বা ওই সব বালক যারা বিশেষ কাজ কারবারের দিক দিয়ে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য বুঝে না, তাদের সাথে পর্দা করা জরুরি নয়। তারাও পর্দার হুকুম থেকে ব্যতিক্রম। পুরুষের মুহররম। ১. মা, আপন হোক বা সৎ, দুধ মাও এর অন্তর্ভুক্ত। ২. মেয়ে, আপন হোক বা সৎ, অর্থাৎ স্ত্রীর পূর্বের ঘরের মেয়ে হোক। ৩. বোন, আপন হোক বা বৈমাত্রীয় বা বৈপিত্রীয়, দুধ বোনও এর অন্তর্ভুক্ত। মামাতু, খালাতু, ফুফাতু বোনদের সাথেও পর্দা করতে হবে। ৪. ফুফু, আপন হোক বা সৎ। ৫. খালা, আপন হোক বা সৎ। ৬. বাতিজি, আপন হোক বা সৎ। ৭. বাগ্নি, আপন হোক বা সৎ। ৮. শাশুড়ি, আপন শাশুড়ি বা দাদি শাশুড়ি বা নানি শাশুড়ি। ৯. আপন দাদি। ১০. আপন নানি। ১১. পুত্রবধূ। ১২. নিজ স্ত্রী। ১৩.
নাতিনি, ছেলের ঘরের হোক বা মেয়ের ঘরের। উল্লেখ্য, পুরুষ তার মাহরম মহিলার শুধু মাথা, চেহারা, গর্দান, দুই বাহু ও পায়ের নলা দেখতে পারে। তাও যদি শাহওয়াত না থাকে, পেট ফিট দেখা জায়েজ নয়। একজন নারী অপর নারীর এতটুকু অংশই দেখতে পারে যতটুকু একজন পুরুষ অপর পুরুষের দেখতে পারে, তার বেশি নয়। যেখানে নারীর আওয়াজের কারণে অনর্থ সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে, সেখানে পর্দার অন্তরালে থেকেও বেগানা পুরুষকে আওয়াজ শোনানো এবং পর্দার সাথে কথাবার্তা বলা নিষেধ। যেখানে এরূপ আশঙ্কা নেই সেখানে জায়েজ, কিন্তু বিনা প্রয়োজনে পর্দার অন্তরালে থেকেও বেগানা পুরুষদের সঙ্গে কথাবার্তা না বলার মধ্যেই সাবধানতা নিহিত। প্রয়োজনের মুহূর্তে বলতে হলেও নারীকে মিহিসুরে না বলার পরামর্শ দেওয়া হয়েছে। ফিতনার সম্ভাবনা থেকে বাঁচার জন্য এটাই সতর্কতামূলক ব্যবস্থা। নারীদের জন্য বেগানা পুরুষকে অলংকার আওয়াজ শোনানোও জায়েজ নয়। সুশোভিত রঙিন কারুকার্য খচিত বুরকা পরিধান করে বের হওয়াও নিষিদ্ধ। মুআরিফুল কুরআন নকলান আনিল জাসসাস। যে ব্যক্তি স্বীয় স্ত্রী বা পরিবারের অধীনস্থ কোনো মহিলাকে বেগানা পুরুষের সাথে মেলামেশা করতে দেয়, শক্তি সত্ত্বেও তাতে কোনো প্রকার বাধা না দেয়, অর্থাৎ শরীয়তের পর্দা বিধান লঙ্ঘন করতে দেয়, তাকে দায়ুস বলা হয়। আর হাদিসে এসেছে, দায়ুস ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। এজন্য আমাদের পর্দা মেনে চলতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।